হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে মাছের একটা রেসিপি করে দেখাচ্ছি। রেসিপিটা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের অনুরোধ করে বলছি তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তা এখন শুরু করছি রেসিপিটা। এই মাছটা বোয়াল মাছের মতো হয়, এটাকে আমরা আইড় মাছ বলি। এটাতে কাঁটা থাকে না, বাচ্চারা খেতেও খুব ভালো, কাঁটার কোনো ঝামেলাই থাকে না। তার জন্য আজকে এই মাছটা রান্না করে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এখন মাছটার ভিতরে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছটা যখন ভাজতে বসিয়েছিলাম তখন দেখেছি অল্প তেল দিয়ে আমি মাছটা ভাজতে বসিয়েছি, কিন্তু এখন দেখো মাছ ভাজাটা দিয়ে কি তেল উঠছে। মাছটা খুব তেলাক্ত মাছ, এতে ভারী টেস্টি। তোমরা একটিবার রান্না করে খাবে এই মাছটা। যারা খেয়েছো তারা তো বুঝতেই পারবে, যারা খাওনি তারা একবার রান্না করে খাবে। এখন মাছ ভাজাটা আমার হয়ে গেল, নামিয়ে নেব। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, এগুলি আমি পেস্ট করে নেব। আমি আজকে মাছটা দিয়ে মাছের ঝাল করব, তেল ঝাল। মাছের তেল ঝাল করার জন্য আমার এখানে মশলা লাগছে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলি আমি বাটির মধ্যে জল নিয়েছি, জলটার মধ্যে গুলে নেব। মানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কালি জিরে, পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আজকে ফোড়নে আমি আর কিছু দেবো না, এগুলি দিয়ে রান্না করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে এটা ফুটে যাবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এখন একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা।
তেল ঝাল করার সময় তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারবে, গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারবে। আমি কাঁচা লঙ্কা এখানে 4টা ব্যবহার করেছি, তাই কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়েছি। যেহেতু এটা তেল ঝাল হবে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তোমরা যে যতটা ঝাল খাবে ততটাই লঙ্কা দেবে। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।